হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে আমি তোমাদের সাথে রয়েছি অ্যারিথমেটিকের ক্লাসে। মেনলি আমরা সিম্পলিফিকেশনের কোশ্চেনগুলোকে নিয়ে ডিসকাশন করছি, আর এটা হচ্ছে পার্ট 3। এর আগের ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিও, সেটা কিন্তু আপলোড হয়ে গেছে। আর সেই ভিডিওতে আমরা কিন্তু দেখে নিয়েছিলাম কিছু সিম্পলিফিকেশনের কোশ্চেন, আরো কিছু ট্রিক্সও আমরা শিখেছিলাম, ফ্র্যাকশনের ট্রিক্স, যেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমাদের এই গ্রুপ সি আর ডি এই যে এক্সামটা রয়েছে, সেই এক্সামে কিন্তু ফ্র্যাকশন থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসবেই আসবে। তো তোমরা সেই ফ্র্যাকশন রিলেটেড যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোকে একটু ভালো করে ফলো করো। আমরা চলে যাব সিম্পলিফিকেশনের আজকের পার্টের ফার্স্ট কোশ্চেনেতে। দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন 50 পূর্ণ 1 এর 5 প্লাস 50 পূর্ণ 2 এর 5 প্লাস 50 পূর্ণ 3 এর 5 প্লাস 50 পূর্ণ 4 এর 5। এই চারটে ভগ্নাংশকে যোগ করলে যোগফল কত হবে? যদি তোমরা তাড়াতাড়ি করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, এই যে চারটে ভগ্নাংশের যে ইন্টিগ্রাল পার্টগুলো রয়েছে, ইন্টিগ্রাল পার্ট মানে হচ্ছে 50 50 50 50, সেগুলোকে আগে অ্যাড করে নিতে হবে। তাহলে চারটে 50কে যোগ করলে আমরা পাই হচ্ছে কত? 200। চারটে 50কে অ্যাড করলে আমরা পাবো কত? 200। তাহলে আমি লিখছি এখানে চারটে 50 অ্যাড হবে প্রথমে, 50 প্লাস 50 প্লাস 50 প্লাস 50। আচ্ছা, এই কোশ্চেনটায় অনেকে কি করে, 50 কমন নেওয়ার চেষ্টা করে, মানে ভাবে এখান থেকে 50 কমন চলে যায়। 50 কমন নেওয়ার পর ব্র্যাকেটের মধ্যে 1/5 2/5 3/5 4/5 লিখে দেয়। তো সেরকম কিন্তু না। এই পার্টটাকে যদি আমরা ব্রেক করি, 50 পূর্ণ 1 এর 5, সেটাকে আমরা বলি 50 প্লাস 1 এর 5। ঠিক আছে, 50 পূর্ণ 1 এর 5 মানে হচ্ছে 50 প্লাস 1 এর 5। 50 পূর্ণ 2 এর 5 মানে হচ্ছে 50 প্লাস 2 এর 5। তো এইভাবে আমরা আগে ইন্টিগ্রাল পার্টগুলোকে অ্যাড করব, তারপর অ্যাড করব হচ্ছে 1 এর 5 প্লাস 2 এর 5 প্লাস 3 এর 5 প্লাস 4 এর 5। তো চারটে 50কে যোগ করলে আমরা পাই হচ্ছে কত? 200। প্লাস তার সঙ্গে এই পার্টটা অ্যাড হচ্ছে, যার প্রত্যেকটা ফ্র্যাকশনের হরেতে রয়েছে 5, তাহলে হরে যাবে হচ্ছে 5 লসাগু হয়ে, আর ওপরের অংশটা 1 2 3 আর 4 যোগ হয়ে যাবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। তাহলে ওপরের পার্টটা অ্যাড করলে আসছে কত? 10, আর নিচে আছে হচ্ছে 5। তাহলে 200 প্লাস 10/5, আর 10 কে 5 দিয়ে ডিভাইড করলে হয় কত? 2 হয়ে যায়। তাহলে 200 প্লাস 2, আনসার হয়ে যাবে 202। অপশন সি হবে হচ্ছে রাইট আনসার। চলে যাই পরের কোশ্চেনে। ইম্পর্টেন্ট টাইপ একটা, 99 পূর্ণ 95 99 সঙ্গে 99 গুণ করলে গুণফলটা কত হবে? দেখো, কিছুক্ষণ আগে আমি বললাম যে এই রকম টাইপের মিশ্র ভগ্নাংশকে আমরা 99 প্লাস 95/99 বলি। এরকম মিশ্র ভগ্নাংশ আমরা কি বলি? 99 প্লাস 95/99 বলি। আমি একটা অন্য এক্সাম্পল দিচ্ছি, একটু ভালো করে শুনবে। মনে করো তোমার কাছে এরকম একটা ভগ্নাংশ আছে 16 পূর্ণ 5 এর 8। ধর এরকম ভগ্নাংশ আছে 16 পূর্ণ 5 এর 8। এটাকে কিন্তু আমরা দু রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে 16 প্লাস 5 এর 8, আর আরেকটা হচ্ছে মাইনাস আকারে, মানে এখানে যেমন আমি প্লাস সাইন দিয়ে এটাকে লিখেছি, ভেঙেছি, তেমন তোমরা মাইনাস সাইন দিয়েও ভাঙতে পারো। 16 এর পরের সংখ্যাটাকে লিখতে হবে 17 মাইনাস এই দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স, এই দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স কত? 3/8। তাহলে দুটোই কিন্তু ঠিক, এটাও ঠিক এটাও ঠিক। তাহলে আমরা 16 পূর্ণ 5 এর 8 কে দু রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে 16 প্লাস 5 এর 8, আর একটা হচ্ছে 17 মাইনাস 3 এর 8। 17 কোত্থেকে এলো? 16 পরের সংখ্যা। 3 কোত্থেকে এলো? 5 আর 8 এর ডিফারেন্স 3, আর নিচে 8 যেমন আছে, এরও নিচে 8 এরও নিচে। তাহলে প্যাটার্নটা হচ্ছে এইরকম। এবার তোমরা এই অংশটাকে ওই সেকেন্ড যেভাবে মাইনাস আকারে ভাঙলাম, তো সেইভাবে ভাঙো, কোশ্চেনটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেনটা সহজ হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা এরকম মাইনাস আকারে ভাঙি, তাহলে 99 এর পরের সংখ্যা লিখতে হবে 100 মাইনাস এই দুটোর মধ্যে গ্যাপ কত আছে? 4 গ্যাপ আছে, 4/99, আর তার সাথে গুণ হয়ে যাবে আবার কত? 99। তাহলে এটার মিনিং হচ্ছে 100-র সঙ্গেও 99 গুণ হওয়া,
আর 4-এর 99-এর সঙ্গেও 99 গুণ হওয়া। এটার মিনিং কি? 100-র সাথেও 99 গুণ, আবার 4-এর 99-এর সঙ্গে 99 গুণ। তাহলে 100-র সঙ্গে 99 গুণ হলে হয়ে যাবে কত? 9900 মাইনাস 4-এর 99-এর সঙ্গে 99 যখন গুণ হবে তখন 99 আর 99 কেটে যাবে, পড়ে থাকবে 4। তাহলে আনসার হয়ে যাবে 9896। আনসার হবে 9896, 9896, মানে অপশন ডি এরটা হয়ে যাবে হচ্ছে আনসার। ঠিক আছে, আনসার হয়ে যাবে 9896। ক্লিয়ার হয়েছে সবার? দেখো এই পার্টটাকে যদি তোমরা প্লাস আকার লিখতে তাহলে তোমাকে একটু বেশি ক্যালকুলেশন করতে হতো। ঠিক আছে, 99 প্লাস 95/99 যদি তোমরা লিখতে তাহলে তোমাকে 99 এর সঙ্গে 99 কে গুণ করতে হতো। সেই 99 এর সঙ্গে 99 গুণেরও একটা শর্টকাট টেকনিক রয়েছে, সেটা আমি আস্তে আস্তে আসবো। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, সিমিলার টাইপ প্রশ্ন। এই টাইপগুলো কিন্তু তোমরা পরীক্ষায় ভীষণভাবে দেখতে পাবে, সে যে কোনো পরীক্ষাই হোক না কেন, রাজ্য সরকারের গ্রুপ সিডি হোক বা রাজ্য সরকারের এনি এক্সাম। ঠিক আছে, তো সেই কোশ্চেন মানে সেই এক্সামগুলোতে কিন্তু এই রকম টাইপের কোশ্চেন কিন্তু দেখা যায়। দেখো সিম্পলিফিকেশনের রুলস অনুযায়ী এখানে দুটো সাইন আমরা দেখতে পাচ্ছি, একটা প্লাস আর একটা মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, রুলস অনুযায়ী আগে হয় গুণের কাজ, মানে আগে এই যোগটা তো আমরা করবোই না, মানে 1-এর 5-এর কাজ তো সব শেষে হবে। 1-এর 5 যোগটা কি করব, সব শেষে গিয়ে করব। তাহলে প্রথমে আমরা এই গুণটাকে আগে সারবো। এবার এই গুণটা করবার জন্য এই ফ্র্যাকশনটাকে, এই মিশ্র ভগ্নাংশটাকে আমাকে লিখতে হবে কি আকারে? ওই মাইনাস ফরমেশন। তাহলে 1-এর 5 যেমন আছে তেমন থাক, 1-এর 5 যেমন আছে তেমন থাক, প্লাস এই অংশটাকে আমরা তাহলে কিভাবে লিখবো? 999 এর পরের সংখ্যা 1000 মাইনাস এই দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 আর নিচে আছে 495। ওকে, আচ্ছা, ব্র্যাকেটের বাইরে 99 মাল্টিপ্লাই হচ্ছে। আচ্ছা, 1-এর 5 যেমন আছে তেমন থাকলো, প্লাস এটার মিনিং 1000-এর সঙ্গেও 99 গুণ আর এই ভগ্নাংশটার সঙ্গেও 99 গুণ। 1000-এর সঙ্গে 99 গুণ মানে 99,000 মাইনাস এই ভগ্নাংশটার সঙ্গে 99 গুণ, তাহলে 1/495 তার সাথে যদি আমরা 99 গুণ করি তাহলে 99 আর এই নাম্বারটা কেটে কুটে তুমি 1-এর 5ই পাবে, কারণ 99 এর সঙ্গে 5 গুণ করলে তুমি 495 পাবে। দেখো 99 এর সঙ্গে 5 গুণ করলে 495 পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা কাটলে আমরা কত পাবো? 1-এর 5 পাবো। তাহলে মাইনাস আবার 1-এর 5, তাহলে কি হলো? মাইনাস 1-এর 5 আর প্লাস 1-এর 5 এরা দুজনে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এটা আর এটা যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে আনসার কি হয়ে যাবে? 99,000 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো, অপশন সি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, তাহলে টাইপটা হচ্ছে এইরকম। যখনই তুমি এইরকম টাইপের কোশ্চেন দেখবে, যে চিন্তা ভাবনা করবে যে এইটাকে আমরা মাইনাস আকারে লিখবো। মাইনাস আকারে লেখার নিয়মটা তো বলে দেওয়া হলো, যে 999 এর পরের সংখ্যা লেখো, এই দুটো ডিফারেন্সটাকে লবে লেখো, আর এই নাম্বারটাকে তুমি হরে লিখে দাও। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আসছি। 1 minus 1/2 into 1 minus 1/3 into 1 minus 1/4 dot dot up to 1 minus 1/10। দেখো এটাকে আমরা নর্মাল মেথডেই করব সলভ, আর তার রেজাল্টটাকে ফলো রাখবো। রেজাল্টটা কিরকম টাইপের নাম্বার আসছে? 1 থেকে 1-এর 2 বিয়োগ করলে হয় কত? 1 থেকে 1-এর 2 বিয়োগ করতে জানো আশা করি। 2-1-কে 2, সেখান থেকে 1 বিয়োগ, 2 আর 1 গুণ হলে কত আসে? 2 আসে, সেখান থেকে 1 বিয়োগ হবে, তাহলে 1-এর 2 আসবে, ইন্টু 1 মাইনাস 1-এর 3, তাহলে 3-1-কে 3, সেই 3 থেকে 1 বিয়োগ কত আসছে? 2, 2-এর 3। একদম ধীরে সুস্থে সিম্পল ভাবে কিন্তু বোঝানো হচ্ছে। ধরে নেওয়া হচ্ছে যে তোমরা ম্যাথস বহুদিন আগে ছেড়ে দিয়েছো, তো সেক্ষেত্রে আমাকে শেখাতে গেলে যে যে জিনিস বলার দরকার সেই জিনিসগুলো আমি কিন্তু বলছি। এখানে 1 মাইনাস 1/4, 4-1-কে 4, সেখান থেকে 1 বিয়োগ, 3-এর 4। এইভাবে তোমরা যখন পরের ভগ্নাংশটা লিখবে নিশ্চয়ই প্যাটার্ন গুলো দেখে তোমরা বুঝতে পারছো যে 1-এর 2, 2-এর 3, 3-এর 4, নিশ্চয়ই 4-এর 5 আসবে। এরকম ভাবে পরের ভগ্নাংশটা 4-এর 5 আসবে, তারপর পরের ভগ্নাংশটা 5-এর 6 আসবে। দেখো এখানে ডট 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 দেওয়ার কথার মানে কি?
এরপরেও কিন্তু 1-1/5 আছে, তারপরে 1-1/6 আছে, এই করতে করতে 1-1/10 পর্যন্ত দেবা, ইন্টু তারপর 6/7 হবে, এই করতে করতে যাচ্ছি, আর কিন্তু আমি লিখছি না, ডট 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 দিয়ে এখানে এই বিয়োগটা করলে কত আসবে, 10 একে 10, সেখান থেকে 1 বিয়োগ 9-10 আসবে, তাহলে ইন্টু দিয়ে 9/10। তোমরা যদি চাও পুরোটাকে লিখে দেখে নিতে পারো। দেখো এখানে কাটাকুটি হয়ে যাচ্ছে, এই 2 আর এই 2 কাটছে, তাহলে কাটছে কিভাবে, এই প্যাটার্নে কাটছে, এই 3-এর সঙ্গে এই 3 কেটে যাচ্ছে, এই প্যাটার্নে কাটছে, 4-এর সাথে 4 কেটে যাবে, 5-এর সাথে 5 কেটে যাবে, 6-এর সাথে 6 কেটে যাবে, এই 7টা কাটবে। তুমি যদি এর পরের একটা ভগ্নাংশ লিখতে, সেই ভগ্নাংশের লবে 7 পেয়ে যেতে, তাহলে এই 7-এর সাথে 7 কি হয়ে যাবে, কেটে যাবে। আর এই দুটোর মধ্যে কাটবে কোনটা, 9টা কাটবে, কারণ এর আগে যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটা কত আছে, 8-এর 9 আছে, তাহলে এই 9-এর সাথে এই উপরে 9টা কাটবে, তাহলে ফাইনালি আনসার আমরা কি পেলাম, 1/10। তাহলে উপরে আছে 1, নিচে আছে 10, তার মানে 1-এর 10 হয়ে গেল আনসার, 1/10। ঠিক আছে, 1-এর 10 হয়ে যাবে হচ্ছে আনসার। এবার তোমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো যে এই যে প্যাটার্নটার এই লাস্ট যে নাম্বারটা, লাস্ট যে ফ্র্যাকশনটা আমরা দেখছি 1/10, সেটাই দেখো আনসার হিসাবে চলে এলো। মানে তুমি এইভাবে একটা ট্রিক্স হিসাবে এই কোশ্চেনটাকে মনে রাখতে পারো যে এই যে লাস্ট যে নাম্বারটা আছে না, বা ভগ্নাংশটা আছে 1-এর 10, সেটাই কিন্তু আনসার হিসেবে চলে আসছে। কিন্তু এই দেখো ট্রিক্স কিন্তু মনে রাখতে গেলে তোমাকে কিন্তু এটাও বুঝতে হবে যে সামনেটা কি দিয়ে স্টার্ট হয়েছিল, 1-1/2 দিয়েই স্টার্ট হতে হবে। আর যদি প্রশ্নে 1/1/2 দিয়ে স্টার্ট না দেয়, যদি এখান থেকে স্টার্ট করিয়ে দেয়, তখন তো তুমি তার আনসার 1/10 বলতে পারবে না। তাহলে তোমাকে কিন্তু এই জিনিসটাকে ইন ডিটেলসে সলভ করে দেখানো হলো, তো ইন ডিটেলস সলভ করে করেই তোমরা আনসারটা বের করো। আর এটা মনে রাখতে পারো যে যদি আমরা 1/10 আনসার লিখি, তাহলে আমাকে এটাও মনে রাখতে হবে যে স্টার্টিংটা কি দিয়ে হয়েছে, 1-1/2 দিয়ে স্টার্ট হয়েছে, কখনো 1-1/3 দিয়ে বা 1-1/4 দিয়ে স্টার্ট কিন্তু হবে না। আর নাম্বার কিন্তু একদম সিকোয়েন্স মেনে চলতে হবে, 2, 2-এর পর 3, 3-এর পর 4, একদম প্যাটার্নকে অ্যাজ ইট ইজ এইরকম হতে হবে। তো আনসার হয়ে গেল কত, 1/10। তো এরকম সিমিলার প্রশ্ন কিন্তু তোমার এখানে প্লাস দিয়েও দিতে পারে। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কিন্তু এখানে মাইনাস দিয়ে আছে, তো এটার আনসার তো আমরা ডিরেক্ট বলে দিতে পারবো, এটার আনসার আমরা ডিরেক্ট কি বলে দিতে পারবো কিনা, 1-1/2, 1-1/3, 1-1/2 দিয়েই স্টার্ট হয়েছে, আর শেষ যে ভগ্নাংশটা দিতে হচ্ছে 1/m, তাহলে আনসার অপশন এ হবে কিনা, 1/m হবে কিনা, আনসার 1/m, অপশন এ হবে আনসার। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাবে হচ্ছে আনসার। আগের প্যাটার্নকে ফলো রেখে আমরা এই কোশ্চেনের আনসার মুখে মুখে করতে পারলাম যে 1/m হবে। তাহলে একটা কোশ্চেনের যখন তুমি শর্টকাট শিখবে, তখন কিন্তু সেই শর্টকাটের আগে তোমাকে কিন্তু ডেসক্রিপটিভটা দেখতে হবে, তবে তুমি শর্টকাটটাকে মনে রাখতে পারবে। ঠিক আছে, যখনই তোমরা শর্টকাটে কোনো কোশ্চেনকে সলভ করার চেষ্টা করবে, আগে তোমরা কিন্তু সেই কোশ্চেনটা ডেসক্রিপটিভ জানো কিনা সেটা দেখবে। ঠিক আছে, ডেসক্রিপটিভ যদি জানো তাহলে তোমার শর্টকাট মনে রাখতে প্রবলেম হবে না। নেক্সট এখানে 1+1/2 ইন্টু 1+1/3, 1+1/4, এই করতে করতে 1+1/10 পর্যন্ত দেব। তো চলো আগে যোগ করি। এখানে তো আনসার 1/10 হবে না, কারণ মাঝখানে যোগের সাইন দিয়ে দিয়েছে আর বিয়োগের সাইন নেই। তাহলে 1+1/2 মানে 2-1-কে 2, 2-এর সাথে 1 যোগ করলাম, 3-এর 2, 3-এর 2, তারপর 1+1-এর 3, 3-1-কে 3, তার সঙ্গে 1 যোগ, তাহলে 3-1-কে 3 আর 1 যোগ করলে কত হয়, 4, 4-এর 3 ইন্টু নেক্সট 4-1-কে 4, তার সাথে 1 যোগ, 5-এর 4 ইন্টু ডট ডট ডট, এটা 11/10, এটা 11/10। নেক্সট এবার তোমরা যখন কাটবে, এই 2-এর সঙ্গে 4 কিন্তু কাটছে, কিন্তু আমি কাটবো না। কেন কাটবো না, দেখো আমি 3-এর সাথে 3-কে কাটবো, এই 4-এর সাথে 4-কে কাটবো, একটা সিকোয়েন্স মেনে কাটবো, একটা প্যাটার্ন ফলো হচ্ছে, এইরকম জিনিস আমরা খুঁজবো, খুঁজে তারপর কাটবো। তাহলে এই 3-এর সঙ্গে 3 কেটেছে, 4-এর সাথে 4 কেটেছে, তাহলে নিশ্চয়ই এই 5-এর সাথে পরের ভগ্নাংশটা লিখলে ডিনোমিনেটর একটা 5 পেতে, তাহলে এই 5 আর নিচের 5টা কাটতো, তাহলে এই 5টা তুমি বুঝতেই পারছো কেটে যাবে।
আর এই 10টাও কেটে যাবে, মানে প্যাটার্নটা তো এইরকম ফলো হচ্ছে, কাটছে কিরকম ভাবে, এইরকম ভাবে কাটছে, এইরকম ভাবে, এরকম ভাবে কাটছে, এটাও কি এরকম ভাবে কাটছে। তাহলে পড়ে থাকছে কি, ওপরে 11 আর নিচে হচ্ছে 2, তাহলে 11/2 এটা হবে আনসার, 11/2, মানে 5 পূর্ণ 1/2, 11/2 5 পূর্ণ 1/2, 5.5, 5.5, 5 পূর্ণ 1/2, ঠিক আছে, এটা হচ্ছে আনসার। তো 11/2 রয়েছে অপশানে, অপশন এ হবে হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? তাহলে এই কোশ্চেনটার আনসার আমরা পেয়ে গেলাম কত, 11/2। আর আগের কোশ্চেনটার প্যাটার্ন তো বলে দিয়েছিলাম, যদি 1 - 1/2 থেকে স্টার্ট হয় তাহলে লাস্টের যে পার্টটা রয়েছে সেই পার্টটা আনসার হয়ে যাবে। কনজিকিউটিভলি পরপর নাম্বার থাকতে হবে, তবে কিন্তু আমরা সেই আনসারটাকে করতে পারবো। আচ্ছা, এখানে প্রশ্নটা দেখো একটু চেঞ্জ আছে। 1 - 1/2 স্কোয়ার রয়েছে, 1 - 1/3 স্কোয়ার রয়েছে, 1 - 1/4 স্কোয়ার রয়েছে, এই করতে করতে আপ টু 1 - 1/10 স্কোয়ার পর্যন্ত দেওয়া আছে। এবার এই প্রশ্নটাকে সলভ করবে কিভাবে, মানে প্রশ্নকে দেখে আগে তো তোমাকে ভাবতে হবে যে এটা আমরা সলভ করব কিভাবে। একদম হুবহু কমন তো নাও আসতে পারে, একটা জিনিসকে দেখে সেই মুহূর্তে ভাবনা চিন্তাটা করার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটাকে বিল্ড আপ করতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওগুলোকে দেখতে হবে, আর তার সাথে করতে হবে কিন্তু ভীষণভাবে প্র্যাকটিস, নাহলে কিন্তু তোমরা কখনো এই কোশ্চেনগুলোকে নিয়ে ভাবতে পারবে না। সেই মুহূর্তে ভাবতে যদি যাও তাহলে সে দেখবে কোনো আইডিয়াই আসছে না তোমাদের মাথায়। তো দেখো, এই কোশ্চেনটাকে সলভ করতে গেলে প্রথমে দেখো, এই এককে আমরা বলতে পারি তো একের স্কোয়ার, এককে বলতে পারি আমরা একের স্কোয়ার। আর এই নিচের যে অংশটা রয়েছে, এখানে যে অংশটা রয়েছে 1/4 রয়েছে, 1/4। আচ্ছা, 1/4কে আমরা হাফের স্কোয়ার বলতে পারি তো, মানে 1/2 স্কোয়ার বলতে পারি। রাফে আমি একটা করে দেখাচ্ছি। এখানে আমি যদি ধরো এই সেকেন্ড টার্মটাকেই নিই, 1 - 1/3 স্কোয়ার, 1 - 1/3 স্কোয়ার মানে এটা আছে, তাহলে এই 1টাকে আমরা বলতে পারি তো 1 স্কোয়ার, মাইনাস 1/3 স্কোয়ার, 1/3 স্কোয়ার মানে কত, 1/9, 1/3 স্কোয়ার মানে কত, 1/9। তো এটাকে আমরা বলতে পারবো যে 1/3, এটা পুরো ব্র্যাকেট টেনে তার স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, এই একটা এর কাজ করছে আর 1/3টা বি এর কাজ করছে, মানে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙা গেল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? ফর্মুলা তো জানো তোমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে প্রত্যেকটা পার্টকে আমরা এইভাবে ভেঙে ভেঙে লিখতে পারি তো, এই পার্টটা থেকে 1 + 1/2 ইন্টু 1 - 1/2, তারপর আবার 1 + 1/3 ইন্টু 1 - 1/3 ইন্টু 1 + 1/4 ইন্টু 1 - 1/4 ডট ডট 1 + 1/10 ইন্টু 1 - 1/10। আচ্ছা, এবার এই অংশটাকে সলভ করতে গেলে তোমরা এক কাজ করো, এই প্লাস গুলোকে একসাথে নাও, প্লাস গুলোকে একসাথে, মানে এর পরের স্টেপে এরকম লেখো 1 + 1/2 ইন্টু 1 + 1/3 ইন্টু 1 + 1/4 ডট ডট 1 + 1/10। প্লাস গুলোকে আমরা একসাথে নিলাম, তারপর মাইনাস গুলোকে একসাথে নিচ্ছি, 1 - 1/2 ইন্টু 1 - 1/3 ইন্টু 1 - 1/4 ডট ডট 1 - 1/10। তো প্লাস গুলোকে এক জায়গায় নেওয়া হলো আর মাইনাস গুলোকে এক জায়গায় নেওয়া হলো, আর প্লাস গুলো থেকে আনসার আমরা জানি কত আসবে, কারণ এর ঠিক আগের কোশ্চেনটাই আমরা এই কোশ্চেনটারই আনসার বের করেছিলাম, তাহলে তার আনসার আসবে কত, 11/2, ঠিক আছে? আর মাইনাস গুলো থেকে আনসার কত আসবে, মাইনাস গুলো থেকে আনসার আসবে হচ্ছে 1/10, প্লাস গুলো থেকে আনসার আসবে 11/2, মাইনাস গুলো থেকে আনসার আসবে হচ্ছে 1/10। মাঝে কি সাইন আছে, গুণের সাইন আছে, তাহলে গুণ করে দেবো, 11/2 আর এটা, তার মানে 11/20 হয়ে যাবে হচ্ছে আনসার। ফাইনালি আনসার আমরা পেয়ে যাচ্ছি কত, 11/20। 11/20 কোথায় রয়েছে, অপশন এ তে রয়েছে, অপশন এ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার, 11/20। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে?
চলে যাব নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট টাইপ বলতে পারো, ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট টাইপ। তো এই টাইপের ওপর ভ্যারাইটি রয়েছে, ধীরে ধীরে আসবো। আগে আমরা এই টাইপটাকে বুঝবো, এটা কি, প্যাটার্নটা কি, নাকি এখানে প্লাস সাইন হবে। দেখো প্রশ্নটা বলা হচ্ছে 1/1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4, এই করতে করতে 1/99 × 100। প্রথমে আমরা এই কোশ্চেনটা ডেসক্রিপটিভ শিখবো, তারপর ধীরে ধীরে আমরা এটা থেকে কিছু কিছু স্টেপ বাদ দিয়ে আমরা শর্টকাটে ঢুকবো, ঠিক আছে। দেখো আমি রাফে কোনো একটা পার্টকে নিয়ে কাজ করে দেখাচ্ছি, যেমন আমরা এই সেকেন্ড বা থার্ড পার্টটাকে, এই পার্টটাকে নিয়ে আমি কাজ করে দেখাচ্ছি। এটা হচ্ছে থার্ড টার্ম, এই সিকোয়েন্সটা থার্ড টার্ম, কোনটা থার্ড টার্ম হচ্ছে এইটা 1/3 × 4, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, ঠিক আছে। তো থার্ড টার্মটা আমি একটু রাফে তোমাদের লিখে দেখাচ্ছি। ওয়ান বাই 3 × 4 রয়েছে, 1/3 × 4 রয়েছে। আচ্ছা 1/3 × 4টাকে আমরা তো 1/12 বলতেই পারবো, এটা হচ্ছে 1/12, ঠিক আছে। 1/3 × 4টাকে কি বলবো আমরা, 1/12 তো বলতেই পারবো। দেখো তো 1/3 × 4টাকে তোমরা 1/3 - 1/4 কি বলতে পারবে? 1/3 × 4টাকে কি এইভাবে বলা যায় যে 1/3 - 1/4? দেখো তো এইটা ক্যালকুলেট করলে কত আসে, এইটা ক্যালকুলেট করে যদি আমরা 1/12 পাই, তাহলে এরা দুজনের সেম। চলো এটাকে ক্যালকুলেট করি, 1/3 থেকে 1/4 বিয়োগ করলে হয় কত, 12 লসাগু, 3 আর 4 লসাগু কত, 12 হচ্ছে লসাগু। 12কে 3 দিয়ে ভাগ, 12কে 3 দিয়ে ভাগ, 4 পাওয়া যাচ্ছে, সেই 4-এর সঙ্গে 1 গুণ, তাহলে 4, মাইনাস 12কে 4 দিয়ে ভাগ, 3 পাওয়া যাচ্ছে, সেই 3-এর সঙ্গে 1 গুণ, 3, তাহলে 1/12। হ্যাঁ এটাও আমরা 1/12ই পাচ্ছি, তাহলে দুটোই সেম, ঠিক আছে, এটাও যা এটাও তাই। তাহলে 1/3 × 4টাকে আমরা বলতে পারবো 1/3 - 1/4। নেক্সট আর একটা তুমি টার্মকে একবার চেক করে দেখে নাও, ধরো সেকেন্ড টার্মটা 1/2 × 3, 1/2 × 3 কে কি তোমরা 1/2 - 1/3 বলতে পারবে? দেখি দুজনকার ভ্যালু যদি সেম হয়ে যায় তাহলে বলতে পারা যাবে। 1/2 × 3 মানে হচ্ছে 1/6, আর 1/2 - 1/3 মানে হচ্ছে 6 LCM, মানে 6 হচ্ছে লসাগু। 6কে 2 দিয়ে ভাগ করলে 3 পাওয়া যায়, সেই 3-এর সঙ্গে 1 গুণ, মানে 3, মাইনাস 6কে 3 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়, সেই 2-এর সঙ্গে 1 গুণ, 2। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে আসবে কত, 1, 1-এর 6। তাহলে এটাও সেম, তাহলে এটা আর ওটা হচ্ছে দুটোই সেম। তাহলে 1/2 × 3 কে 1/2 - 1/3 বলা যাবে। এবার নেক্সট হচ্ছে, ধরো তোমাকে দেওয়া হলো 1/5 × 7, ভালো করে শুনবে, 1/5 × 7, এইটাকে কি আমরা 1/5 - 1/7 কি বলতে পারবো? দেখা যাক। 1/5 × 7 মানে হচ্ছে 1/35, 1/5 × 7 মানে হচ্ছে 1/35, আর 1/5 - 1/7 মানে কি 1/35। লসাগু করলে আমরা পাই হচ্ছে 35, 35কে 5 দিয়ে ডিভাইড করলে পাওয়া যায় 7, সেই 7-এর সঙ্গে 1 গুণ করলে পাওয়া যায় 7, মাইনাস 35কে 7 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 5, সেই 5-এর সঙ্গে 1 গুণ, মানে 5, তাহলে হয়ে গেল এটা 2/35। তার মানে দুটো ম্যাচ তো করলো না, তার মানে এটা আর এটা কিন্তু ইকুয়াল নয়, এরা হচ্ছে নট ইকুয়াল। তাহলে কোনো কোনো জায়গায় ইকুয়াল দেখিয়ে দিচ্ছে, কোনো কোনো জায়গায় নট ইকুয়াল দেখিয়ে দিচ্ছে, এটা কি ব্যাপার হচ্ছে? ব্যাপারটা এইরকম যে যদি তোমরা এরকম দেখতে পাও যে হরেতে যে দুটো নাম্বার রয়েছে 3 × 4, 3 আর 4-এর মধ্যে ডিফারেন্স কত? 3 আর 4-এর মধ্যে ডিফারেন্স তো 1। দেখো লবেও কিন্তু সেই ডিফারেন্সটা রয়েছে, 1 রয়েছে। তাই এই টাইপের জিনিসগুলোকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো 1/3 - 1/4। এটাকে যেমন পেরেছি। 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স কত? 1, সেই 1 ওপরেও রয়েছে, মানে ডিফারেন্সটা আমরা ওপরেও পেয়ে গেছি 1, তাই আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো 1/2 - 1/3। কিন্তু এখানে কেন পারলাম না?
5 আর 7 এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 1, এই সরি ডিফারেন্সটা হচ্ছে 2, কিন্তু এখানে 2 ছিল না, এখানে ছিল 1, তাই ওটা কিন্তু ম্যাচ করেনি। 1/5 মাইনাস 1/7 এটার সাথে ম্যাচ করেনি। কিন্তু ম্যাচ করতো, কখন করতো? যদি এইরকম হতো, ওপরে আছে 2, নিচে আছে হচ্ছে 5/7, ধরো এইরকম রয়েছে, ঠিক আছে, ধরো এরকম রয়েছে 2/5/7 এরকম রয়েছে। তাহলে ডিনোমিনেটরে দুটো যে নাম্বার রয়েছে, ডিনোমিনেটর মানে হর, হরেতে যে দুটো নাম্বার রয়েছে 5 আর 7, তাদের মধ্যে পার্থক্য কত আছে? 2। আর লবেও দেখো আছে 2। এইবার এইটাকে তুমি লিখতে পারবে 1/5 মাইনাস 1/7, তাহলে এইটা হচ্ছে ইকুয়াল 1/5 মাইনাস 1/7 এর সাথে, ঠিক আছে। আবার কিন্তু কখনো তোমরা এরকম লিখে ফেলো না যে 2/5 মাইনাস 2/7, এটা কিন্তু হয় না, ঠিক আছে। 2/5 মাইনাস 2/7 সেটা না, সবসময় কি লিখবে? 1/5 মাইনাস 1/7। তাহলে আরো একটা এক্সাম্পল ধরো, দেওয়া আছে হচ্ছে 5/9 ইন্টু 14, ধরো এরকম আছে 5/9 ইন্টু 14। তাহলে এখানে 9 আর 14 মধ্যে ডিফারেন্স হচ্ছে 5, আর লবে তো দেখো আছে হচ্ছে 5, তাহলে এটাকে কি আমরা লিখতে পারবো 1/9 মাইনাস 1/14? লিখতে পারা যাবে, ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়াল, এটা লিখতে পারা যাবে। কেন? কারণ ডিফারেন্স রয়েছে 5 আর লবে রয়েছে 5, তাহলে এটাকে কি আমরা 1/9 মাইনাস 1/14 লিখতে পারবো। ভুল করো না, কখনো লিখে ফেলো না যে 5/9 মাইনাস 5/14, এরকম লিখে ফেলো না, 1/9 মাইনাস 1/14। নেক্সট, এবার তাহলে আমরা এই প্রশ্নে আসছি। দেখো এই পার্টটাকে তাহলে লেখা যাবে, যেহেতু ডিনোমিনেটর সেম রয়েছে, ডিনোমিনেটর সেম না, ডিনোমিনেটরের মধ্যে গ্যাপ যা রয়েছে, লবেও সেম নাম্বার রয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1/1 মাইনাস 1/2। তাহলে লিখলাম 1/1 মাইনাস 1/2, তারপর প্লাস সাইন আছে, প্লাস সাইন দিলাম। 1/2 মাইনাস 1/3, 1/2 মাইনাস 1/3, তারপর আবার প্লাস সাইন আছে, প্লাস সাইন দিলাম। এবার এই পার্টটা থেকে 1/3 মাইনাস 1/4, আবার প্লাস সাইন আছে, দিলাম। এইভাবে চলতে চলতে একদম ফিনিশ হচ্ছে 1/99 মাইনাস 1/100 এ গিয়ে, 1/99 মাইনাস 1/100। এবার দেখো এই ভগ্নাংশগুলোর মধ্যে কিছু ভগ্নাংশ কেটে যাচ্ছে, মিডল থেকে দেখো এই 1/2 আর 1/2 প্লাস মাইনাস থাকার জন্য এরা কাটছে, ঠিক আছে। 1/2 এর সাথে 1/2 দেখো কেটে যাচ্ছে, এই 1/2 এর সাথে এই 1/2 কেটে যাচ্ছে। এখানে 1/3 এর সাথে 1/3 কি হয়ে যাচ্ছে? কেটে যাচ্ছে। এখানে 1/4 কেটে যাবে, এর পরের ভগ্নাংশটাতে 1/4 আসবে পজিটিভে, সেই 1/4 এর সঙ্গে এই 1/4 কেটে যাবে, 1/3টা কিন্তু কেটে গেছে। এই 1/99টাও কিন্তু কাটবে, এর আগে একটা তুমি 1/99 পেয়ে যাবে, এই 1/99টাও কিন্তু কেটে যাবে। তাহলে পড়ে কি থাকবে? পড়ে থাকবে হচ্ছে 1/1 মাইনাস 1/100, তাহলে পড়ে থাকবে হচ্ছে 1/1 মাইনাস 1/100, এটা পড়ে থাকবে। তাহলে তোমরা একটা জিনিস ফলো করলে, যে আমরা যখন এইভাবে লিখছি তখন মিডল থেকে সমস্ত টার্ম কেটে যাচ্ছে, পড়ে থাকছে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম। তাহলে যদি আমরা এই শর্টকাটটা মনে রাখতে পারি যে এখান থেকে ফার্স্ট টার্ম কি আসবে আর লাস্ট টার্ম কি আসবে, তাদেরকে মাইনাস করে দিলেই তো আনসার হয়ে যাবে। তাহলে এখান থেকে ফার্স্ট টার্ম কি আসবে? 1/1, আর এখান থেকে লাস্ট টার্ম কি আসবে? 1/100, তাদেরকে মাইনাস করে তো আনসার হয়ে যাবে। কারণ এই প্যাটার্নের প্রশ্নে মাঝখান থেকে এই ভগ্নাংশগুলো সবকটা কেটে যায়, প্লাস মাইনাস থাকে, কেটে যায়। তাহলে 1 থেকে 1/100 বিয়োগ, তাহলে 100 নিচে আসবে আর উপরে 9, মানে উপরে 99 আসবে, 99/100 আসবে, ঠিক আছে। মানে 1 মাইনাস 1/100, 101কে 100 মাইনাস 1 মানে 99/100, অপশন বি এরটা হবে আনসার, অপশন বি হয়ে যাবে রাইট আনসার, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে প্যাটার্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্যাটার্ন, একটা একটু বললাম। দেখো এই প্যাটার্নের ওপর আরো কোশ্চেন রয়েছে, এই প্যাটার্নের ওপর আরো কোশ্চেন রয়েছে, তোমরা নেক্সট কোশ্চেন একবার দেখো কি রয়েছে। 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 এই করতে করতে চলছে আপ টু 1/n ইন্টু n প্লাস 1 পর্যন্ত, ঠিক আছে। দেখো এখানেও কিন্তু ওই ঠিক আগের প্রশ্নটাই কিন্তু দেওয়া হয়েছে। 1/2 মানে কি? 1/2 মানে হচ্ছে 1/2টাকে তো লেখা যায় 1 ইন্টু 2, এই 2টাকে তো আমরা লিখতে পারবো, এই 2টাকে লিখতে পারবো আমরা 1 ইন্টু 2 প্লাস
1/6 আছে, 6 কে আমরা লিখতে পারবো 2 × 3 প্লাস 1/12 আছে, তাহলে 1/12 মানে 3 × 4 প্লাস এই করতে করতে চলছে, শেষ হবে হচ্ছে 1/, দেখো এখানে তো দুটো পরপর সংখ্যা লেখা আছে 3 4 2 3 পরপর সংখ্যা। n এর পরের সংখ্যা কি? n এর পরের সংখ্যা হচ্ছে n+1। n এর পরের সংখ্যা কি হয়? n+1। তাহলে এটাকে আমরা কি লিখবো? n × n+1। n+1টাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো, ঠিক আছে? আচ্ছা, প্যাটার্ন তোমরা জেনে গেছো, আমি আগের স্লাইডে দেখিয়ে দিয়েছিলাম যে এখান থেকে মিডল টার্মগুলো সব কি হয়ে যায়, কেটে যায়। আমি একটু লিখেও তোমাদের দেখাচ্ছি। এটা থেকে আমরা লিখবো হচ্ছে 1/1 - 1/2। কেন লিখতে পাচ্ছি আরো একবার, ডিনোমিনেটরে যে দুটো নাম্বার রয়েছে তাদের মধ্যে ডিফারেন্স লবের সাথে ম্যাচ করে গেছে, তাই লিখতে পারছি। প্লাস 1/2 - 1/3 প্লাস 1/3 - 1/4 প্লাস ডট ডট 1/n - 1/n+1। ঠিক আছে, এইগুলো তো লিখতে পারবে। পরেরটা দেখো লিখতে পারবে, পরেরটা হচ্ছে 1/n - 1/n+1। কাটছে কারা? কাটছে হচ্ছে এই মিডল থেকে সমস্ত টার্মগুলো কাটছে। 1/n ও কেটে যাবে, এর আগে একটা 1/n পাবে, সে 1/n ও কেটে যাবে। তাহলে এই পার্টটা পুরোপুরি কেটে যাবে, এই পার্টটা এতখানি পার্টটা পুরোপুরি কি হয়ে যাবে, কেটে যাবে। পড়ে থাকবে কে? পড়ে থাকবে হচ্ছে এই 1/1 মানে 1 - 1/n+1, এটা পড়ে থাকবে। তাহলে n+1 এর সাথে 1 গুণ হবে, n+1 হবে, সেখান থেকে 1 মাইনাস হবে। তাহলে n+1 হলো, এটার সাথে এটা গুণ হয়ে তারপর -1/n+1। তাহলে এই 1 আর 1 ক্যান্সেল আউট হলে উপরে আসবে কত? n, আর নিচে আসবে n+1। তাহলে n/n+1, n/n+1 কোথায় রয়েছে? এখানে n/n+1 এই যে অপশন এ তে রয়েছে, n/n+1। অপশন এ হবে রাইট আনসার। পরের প্রশ্নে আসছি, দেখো রয়েছে কি 1/5 × 6 + 1/6 × 7 + 1/7 × 8। এই করতে করতে আপ টু 20 টার্মস, এই করতে করতে 20খানা সংখ্যা, 20খানা ভগ্নাংশ লিখে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখান থেকে দেখো আমরা তো এই প্যাটার্ন ফলো করে দিয়েছি। প্যাটার্নে বলা হচ্ছে যে এখানে তুমি ডিনোমিনেটরে যদি দুটো নাম্বার পাও আর সেই দুটো নাম্বারের ডিফারেন্স যদি নিউমারেটরের সাথে সেম হয়ে যায়, তাহলে এটাকে আমরা 1/5 - 1/6 লিখতে পারবো, এটাকে আমরা 1/6 - 1/7, এটাকে 1/7 - 1/8 এইভাবে লিখতে পারবো। আর মিডল থেকে সমস্ত টার্ম কেটেও যাবে। পড়ে থাকবে হচ্ছে ফার্স্ট টার্ম মানে 1/5 আর লাস্ট টার্ম। কিন্তু লাস্ট টার্মের জন্য যে 20 নম্বর টার্মটা, সেটা তো আগে জানতে হবে 20 নম্বর টার্মটা কি ছিল, লাস্ট টার্মটা তোমরা লিখবে কিভাবে। তাহলে আগে তোমাকে খুঁজতে হবে এই 20 নম্বর টার্মটা কি ছিল। তো তার জন্য তোমরা রিজনিং এর মতন কনসেপ্ট ইউজ করতে পারো। ফার্স্ট যে টার্মটা রয়েছে সেই ফার্স্ট টার্মের ফার্স্ট যে নাম্বারটা 5 দিয়ে স্টার্ট, 5-এর পরে এখানে 6 আছে। তো যাই হোক, আমরা প্রত্যেকটা পার্টের ফার্স্ট নাম্বারগুলোকে ফলো রাখবো। এই পার্টটার ফার্স্ট নাম্বার আছে হচ্ছে 5, এটা ফার্স্ট যে ফ্র্যাকশনটা তার ফার্স্ট নাম্বার আছে হচ্ছে 5, সেকেন্ড ফ্র্যাকশনটার ফার্স্ট নাম্বার আছে 6, তারপরের ফ্র্যাকশনটার ফার্স্ট নাম্বার আছে 7। এই করতে করতে 20টা ফ্র্যাকশন লিখতে হবে, 20টা ফ্র্যাকশন। দেখো যদি 1 থেকে স্টার্ট হতো, এটা যদি 1 থেকে স্টার্ট হতো তাহলে 20 নম্বর টার্মের যে স্টার্টিংটা সেটা 20 হতো। আমি বলতে চাইছি এটা যদি 1 থেকে স্টার্ট হতো, এটা যদি 5 থেকে স্টার্ট না হয়ে যদি 1 থেকে স্টার্ট হতো, তাহলে এখানে আমরা লিখতাম কি 20 নম্বর টার্মসটা এরকম লিখতাম 1/20 × 21 হতো, হতো তো 1/20 × 21 হতো। ওয়ান বাই 20 × 21 হতো, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এটা 5 থেকে স্টার্ট হয়েছে, 5 থেকে স্টার্ট হয়েছে বলে কি 1/20 × 21 গিয়ে শেষ হবে? 1 থেকে স্টার্ট হলে হতো,
কিন্তু 5 থেকে স্টার্ট হয়েছে, মানে সামনের 4টে নাম্বার 1 2 3 4 নেই। তাহলে 1 2 3 4 যদি না থাকে, ভালো করে শুনবে, আমি 1 2 3 4 করতে 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 আমি 20 পর্যন্ত লিখলাম। তো এখানে আমি পেলাম হচ্ছে 20টা সংখ্যা। আমি যদি, চলো এখানে 5ও রয়েছে, এখানে 6ও রয়েছে, এগুলো লিখে নিই একটু, ঠিক আছে? এইভাবে ডট ডট দিয়ে 20খানা সংখ্যা আছে। আমি যদি 20টা সংখ্যাই রাখতে চাই আর সামনের দিক থেকে এই 4টে নাম্বারকে যদি আমরা মুছে দিই, তাহলে স্টার্টিং হয় 5 থেকে। তাহলে সামনের দিক থেকে 4টে নাম্বারকে যদি আমরা মুছে দিই, তাহলে 20টা নাম্বার হওয়ার জন্য পেছনে 4টে নাম্বার অ্যাড করতে হবে। মানে 20 পর 21 22 23 24। এইবার আমরা পেলাম হচ্ছে আবার 20টা নাম্বার। 5 থেকে স্টার্ট করে 24-এ যখন তুমি শেষ করবে, এখানে আছে হচ্ছে 20খানা সংখ্যা। 5 থেকে স্টার্ট করে যখন তোমরা 24-এ শেষ করবে, তখন এখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে 20টা সংখ্যা। তাহলে 20 নম্বর টার্মস যেটা হবে, তার যে শুরুটা এই জায়গা হবে হচ্ছে 24, এই জায়গা হবে 24 আর এই জায়গা হবে হচ্ছে 25। ক্লিয়ার হয়েছে? এই জায়গা হবে 24 আর এই জায়গা হবে হচ্ছে 25। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তোমাদের কি বলা হয়েছিল যে যদি প্রশ্নে এরকম থাকে, ডিনোমিনেটরে দুটো নাম্বার, তাদের মধ্যে ডিফারেন্স লবের সাথে ইকুয়াল হয়ে গেছে, তাহলে এখান থেকে আমরা কি লিখবো? 1/5, একদম ডিরেক্ট শর্টকাট 1/5। আর শেষ দিক থেকে একদম শেষ টার্মটা 1/25 লিখে আমরা কি করে দেবো? মাইনাস করে দেবো। তাহলে মাইনাস করলে কত আসছে? 25 হবে এলসিএম, 25 হবে এলসিএম। এবার 25কে আমরা কি 5 দিয়ে ভাগ করব? 5 পাওয়া যাচ্ছে, সেই 5-এর সাথে 1 গুণ, মানে 5, মাইনাস 25কে 25 দিয়ে ভাগ, মানে 1, 1 এর সাথে 1 মাল্টিপ্লাই, মানে 1। তাহলে উপরে 4 আর নিচে হচ্ছে 25, তাহলে 4/25। অপশন এ-টা হবে আনসার, অপশন এ হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলে যাব পরের প্রশ্ন। দেখো, এইটাকে তোমরা কিন্তু 1/1 মাইনাস 1/4 লিখতে পারবে না, 1/4 মাইনাস 1/7 লিখতে পারবে না। কেন পারবে না? ডিফারেন্স দেখো রয়েছে 3-এর, 4 আর 7-এর মধ্যে গ্যাপ কত? 3-এর, কিন্তু লবে 3 নেই। লবে যদি 3 থাকতো, তাহলে আমরা এই পার্টটাকে লিখতে পারতাম 1/4 মাইনাস 1/7। লবেকে 3 থাকতে হতো, এটারও লবে 3 থাকতে হতো, তবে আমরা এইটাকে লিখতে পারতাম 1/1 মাইনাস 1/4। তাহলে যদি আমি এই লবগুলোকে যদি 3 লিখতে চাই, তাহলে তো আনসারটা 3 গুণ হয়ে যাবে। যে আনসার আসার কথা, আমরা কোনো ভগ্নাংশের লবে 1 বসে আছে, সেই লবটাকে আমরা কি করে দিলাম? 3 করে দিলাম, হরে কোনো চেঞ্জ করলাম না। তাহলে সেই ভগ্নাংশটা কত গুণ হয়ে গেল? 3 গুণ হয়ে গেল ভগ্নাংশটা। তাহলে এই প্রত্যেকটা ভগ্নাংশ যদি 3 গুণ হয়ে যায়, তাহলে আনসার যেটা আসার কথা ছিল, আনসার তো সেটার 3 গুণ চলে আসবে। বুঝতে পারছো আমরা কি বলছি? তাহলে এখানে অ্যাডজাস্টমেন্টের জন্য তোমাকে কি করতে হবে? লাস্টে আবার 3 দিয়ে ভাগ করতে হবে, মানে আনসার বের করার পর লাস্টে আবার 3 দিয়ে ভাগ করে দিতে হবে। তো সেই অ্যাডজাস্টমেন্ট আমরা যদি শুরু থেকেই করি, যে আমরা 1-এর 3 একটা কমন নিয়ে নিলাম, 1-এর 3 কমন মানে হচ্ছে 3 দিয়ে ভাগ করলাম, নিচে 3 আছে মানে 3 দিয়ে ভাগ করলাম, এইবার ওপরে 3 দিয়ে গুণ করি, মানে ওপরে এই একটাকে আমরা লিখবো হচ্ছে 3/1 into 4 প্লাস 3/4 into 7 প্লাস এইভাবে চলছে 3/13 into 16। ঠিক আছে? আচ্ছা, এটা করলে কি সুবিধা হলো? দেখো, লবগুলোকে আমি 3 গুণ 3 গুণ করে লিখেছি, আর বাইরে একটা 1-এর 3 কমন নিয়ে নিয়েছি। তাহলে কি ব্যাপার দাঁড়ালো, যে আনসারটা যেটা আসার কথা ছিল তার 3 গুণ আনসার চলে আসতো, সেটাকে আমরা আবার লাস্টে 3 দিয়ে ভাগও করে দিলাম। 1-এর 3 কমন নেওয়ার কথার অর্থ হচ্ছে এটা। এবার 1-এর 3 যেমন বাইরে আছে তেমন থাকলো, 1-এর 3 যেমন বাইরে আছে তেমন থাকলো। আচ্ছা, এটাকে তো এবার আমরা লিখতে পারবো 1-এর 1 মাইনাস 1-এর 4। ভুল করো না, কখনো 3-এর 1 মাইনাস 3-এর 4 লিখে দিও না, সবসময় 1-এর 1 মাইনাস 1-এর 4, পরেরটা 1-এর 4 মাইনাস 1-এর 4। তাহলে এটা 1-এর 1 মাইনাস 1-এর 4, তারপর এটা 1-এর 4 মাইনাস 1-এর 7, তারপরে এই করতে করতে চলছে 1/13
-1/16। তাহলে কাটবে কারা? মাঝের টার্মগুলো সব কাটবে, পড়ে থাকবে 1 -1 -1/16। তাহলে সামনে আছে 1/3 আর 1/1 মানে তো 1, 1 থেকে মাইনাস হচ্ছে কত? 1/16। 1 থেকে 1/16 মাইনাস হলে কত হয়? 16 × 16, সেখান থেকে 1 বিয়োগ 15/16। তাহলে 1/3 ইন্টু 15/16, 3 আর 15 কাটবে 5 হবে, তাহলে 5/16 হবে আনসার। 5/16, 5/16 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। 5/16 হচ্ছে অপশন সি তে, অপশন সি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, তো এরকম টাইপের দেখা যাক আর কোনো কোশ্চেন আছে কিনা। দেখো এটাও কিন্তু সিমিলার টাইপ কোশ্চেন। 3/4 প্লাস 5/36 প্লাস 7/144 এই করতে করতে চলছে 17/5184 প্লাস 19/8100। ঠিক আছে, দেখো কখনোই তো আমরা কখনোই ভাববো না যে এটা তো হরের লসাগু করে সলভ করবো, এরকম তো ভাববোই না আমরা। বা তোমরা কিন্তু এইরকম ভেবে ফেলো না, এর নিচে আছে হচ্ছে 2 স্কোয়ার, তারপর 6 স্কোয়ার, 12 স্কোয়ার, এটা হচ্ছে কত স্কোয়ার? এটা 90 স্কোয়ার। তো ডিনোমিনেটরে আমরা তো স্কোয়ার নাম্বার পেয়ে যাচ্ছি, কিন্তু সেই রকম প্যাটার্নের কোশ্চেন তো আমরা করিনি এখনো পর্যন্ত। তো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে 3-এর 4 আছে, 3-এর 4কে আমরা এরকম লিখতে পারি, ওপরে 3 আর 4কে লেখা যায় 1 × 4। দেখো 3-এর 4কে আমরা লিখলাম এইভাবে, উপরে 3 নিচে হচ্ছে 1 × 4 প্লাস এই পার্টটাকে, ওপরে আছে 5 আর নিচে আছে 36। এবার 36কে তুমি লিখবে কি করে? এমন দুটো সংখ্যায় ভাঙবে যেন তাদের মধ্যে ডিফারেন্সটা 5 হয়। 36কে তো অনেক রকম ভাবে লেখা যায়, 6 × 6 লেখা যায়, 2 × 18 লেখা যায়, কিন্তু আমরা লিখবো 2 × 18। লবে বসে আছে 5, তাহলে আমার হরে যে দুটো নাম্বার লাগবে সেই দুটো নাম্বারের ডিফারেন্সটা 5 হওয়া চাই। তাহলে 4 × 9, 4 × 9 36, যাতে আমি 4 আর 9 এর মধ্যে ডিফারেন্স 5 আর উপরে 5 দেখে এইটাকে পরের স্টেপে 1-এর 4 - 1-এর 9 লিখতে পারি। পরেরটা কি আছে? উপরে 7 আছে আর নিচে কি দিয়ে স্টার্ট হবে? দেখো এখানে 4 দিয়ে শেষ, পরেরটা 4 দিয়ে শুরু, এটা 9 দিয়ে শেষ, নিশ্চয়ই পরেরটা 9 দিয়ে শুরু হবে। তাহলে 9 × 16 হবে, 9 × 16। 9 আর 16 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 7 আর লবে আছে হচ্ছে 7। এটাকে তোমরা লিখতে পারো পরের স্টেপে 1/9 - 1/16 প্লাস এই করতে করতে চলছে। আচ্ছা একটা জিনিস বলো, যে এই প্যাটার্নের শর্টকাটটা ছিল হচ্ছে শুরুর টার্ম থেকে ফার্স্টটাকে লেখা, মানে 1-এর 1 লেখা, আর শেষ টার্ম থেকে লাস্টটাকে লেখা। তাহলে মিডিলের এই জিনিসগুলো লিখে সময় নষ্ট করার কি কোনো দরকার ছিল? যদি আমরা একবার প্যাটার্নটাকে বুঝতে পেরে যাই, তাহলে এবার বলো আমাদের এই জিনিসটার জন্য যেটা লিখতে হবে উপরে 70 নিচে কত ইন্টু কত, সেটা লেখার কি কোনো প্রয়োজন আছে? কারণ এটার তো কোনো কাজ নেই। শুধুমাত্র এইটাকে আমরা এই জায়গায় সেট করে সময়টাকে নষ্ট করবো কেন? আমরা একদম শেষটাকে লিখবো, এই করতে করতে চলছে প্লাস ওপরে 19 আর নিচে আমার এমন দুটো নাম্বার লাগবে সেই দুটো নাম্বারের ডিফারেন্স যেন হয় 19, আর সেই দুটো নাম্বারকে গুণ করলে হবে 8100। কি কি হবে? দুটো নাম্বার এমন কি কি হবে যাদেরকে গুণ করলে হবে হচ্ছে 8100 আর ডিফারেন্সটা হবে হচ্ছে 19। দেখো একটা নাম্বার হচ্ছে 81 আর একটা নাম্বার হচ্ছে 100। 81 আর 100 গুণ করলে হয় হচ্ছে 8100, মানে 8100, আর ডিফারেন্সটা দেখো 19-এরই আছে। কারণ দেখো নিচে না সবকটা দেখো স্কোয়ার নাম্বার লেখা আছে, 1 এটা 1-এর স্কোয়ার, এটা 2-এর স্কোয়ার, এটা হচ্ছে 2-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, এই করতে করতে এটা 9-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার হয়েছে। মানে দুটো নাম্বার এমনই লিখতে হবে যেটা স্কোয়ার নাম্বার হয়, তো সেরকম ভাবেই ভাবতে হবে। ব্যাস, এখান থেকে তোমরা লিখবে ফার্স্ট টার্ম 1/1 আর ওখান থেকে তোমরা কি লিখবে 1/100। তাহলে 1 - 1/100, 1 - 1/100 মানে কত? 99/100। তো 99/100 অপশন বি হয়ে যাবে রাইট আনসার। অপশন বি 99/100 হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেনে আসবো। আচ্ছা দেখো এই যে টাইপটা সিমিলার টাইপ আগেরটার মতো, কিন্তু একদম আগেরটার মতোই নয়। একদম আগেরটার মতোই নয় বলতে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে আগের প্রশ্নগুলো এই ডিনোমিনেটরে দুটো করে নাম্বার ছিল, কিন্তু এখানে ডিনোমিনেটরে 3টে করে নাম্বার দিয়েছে, 1 × 2 × 3, 2 × 3 × 4, 3 × 4 × 5 এই করে রয়েছে।
এইবার এইটাকে কিভাবে লিখতে হয় তোমাদের দেখানো হয়, ঠিক আছে? দেখো ভালো করে শুনবে। মিডল থেকে আমি একটা নাম্বারকে নিচ্ছি, হ্যাঁ, মিডল থেকে একটা নাম্বার। দেখো আগের প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ডিফারেন্স চেক করেছিলাম, ডিফারেন্স কত করেছিল। ডিফারেন্স যদি একের থাকে, লবে যদি এক থাকে, তাহলে সেটাকে আমরা 1/1 - 1/2 1/2 - 1/3 এইভাবে সেট করতে পারতাম। এখানেও কিন্তু তোমাকে ডিফারেন্স চেক করতে হবে। এখানে ডিফারেন্সটা আমি কি চেক করব, এই 2 আর 4 এর মধ্যে ডিফারেন্স কত, 3 আর 5 এর মধ্যে ডিফারেন্স কত, 4 আর 6 এর মধ্যে ডিফারেন্স কত, ঠিক আছে? 2 আর 4 এর মধ্যে ডিফারেন্স 2, 3 আর 5 এর মধ্যে ডিফারেন্স 2, 4 আর 6 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। তো ডিফারেন্স যেহেতু 2 করে রয়েছে, 1 আর 3 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। ডিফারেন্স যেহেতু 2 এর রয়েছে, তাহলে লবগুলোকে তোমাকে লিখতে হবে হচ্ছে 2 করে। লবগুলোকেও তোমাকে কিন্তু 2 করেই লিখতে হবে, তো 2 করে তো নেই। তো আমাকে এই জায়গায় যদি 2 করে লিখতেই হয়, তাহলে আনসার যা আসার কথা তার আবার দ্বিগুণ আনসার চলে আসবে। তাহলে সেটাকে অ্যাডজাস্ট করতে গেলে তোমাকে আবার কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। এবার 2 দিয়ে ভাগ করার অর্থই হচ্ছে প্রথমেই আমি 1 এর 2 একটা কি কমন নিয়ে নিই, প্রথমেই আমি একটা হাফ কি নিয়ে নিই, কমন নিয়ে নিই। দেখো এখানে প্রথমে হাফ তুমি কমন নেবে, হাফ কমন নেওয়ার পর এটাকে লিখবে হচ্ছে 2/1 × 2 × 3 প্লাস 2/2 × 3 × 4 প্লাস 2/3 × 4 × 5 প্লাস 2/4 × 5 × 6, ঠিক আছে? কি লিখলাম, 2/1 × 2 × 3, 2 মানে লবগুলোতে সব আমি 2 করে লিখলাম। লেখার পর এইবার এইখান থেকে ফার্স্ট টার্ম যেটা নেবে সেইটা কিরকম দেখতে লাগবে একটু বলি। 1/2 তো যেমন আছে বাইরে তেমন থাক, এইখান থেকে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে 1/1 × 2। ফার্স্ট টার্মটা হবে হচ্ছে এইরকম, 1/1 × 2, 1 কি হবে, 1 × 2 হবে। তারপর হবে হচ্ছে মাইনাস দিয়ে 1/2 × 3। দেখো তোমরা এই পার্টটা যদি ক্যালকুলেট করো, এই পার্টটা একটু ক্যালকুলেট করে তোমরা দেখো রাফে, ডিনোমিনেটরে আসবে হচ্ছে 1 × 2 × 3, ডিনোমিনেটরে কি আসবে 1 × 2 × 3, আর নিউমারেটরে দেখবে 3 - 1 আসছে, তো 3 - 1 মানে হচ্ছে 2। এর পরের টার্মটা যখন তুমি লিখবে প্লাস দিয়ে তুমি লিখবে 1/2 × 3 মাইনাস 1/3 × 4 প্লাস 1/3 × 4 মাইনাস 1/4 × 5 প্লাস 1/4 × 5 মাইনাস 1/5 × 6। লিখে ক্যালকুলেট করে দেখো যে নিচের অংশটা আর উপরের অংশটা হচ্ছে একই। এবার এখান থেকে কাটবে কি, হাফ যেমন বাইরে আছে তেমন বাইরে থাকবে, মিডল থেকে টার্মগুলো কাটবে, এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে, তাহলে পড়ে থাকছে এটা 1/1 × 2 মাইনাস 1/5 × 6, 1/5 × 6। তাহলে ক্যালকুলেট করি, 1/2। আচ্ছা এখানে লসাগু কত হবে, লসাগু করার কি প্রয়োজন, 1/2 মাইনাস 1/30, 30 এলসিএম, তাহলে 30 কে 2 দিয়ে ডিভাইড মানে উপরে আসবে কত 15, মাইনাস 30 কে 30 দিয়ে ডিভাইড মানে 1, 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 1, তাহলে হাফ ইন্টু 14/30, তাহলে এটা কাটলো, এটা হচ্ছে 7, তাহলে 7/30 হবে হচ্ছে আনসার, 7/30 অপশন বি তে রয়েছে, অপশন বি হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? দেখো তোমাদের আমি একটু একটা পার্ট করে দেখাই, যেমন ধরো এই পার্টটাই 2/3 × 4 × 5 রয়েছে, তো এটাকে আমরা 1/3 × 4 মাইনাস 1/4 × 5 লিখতে পারবো। কেন পারবো, দেখো এই অংশটার মান যা, তোমরা যখন লসাগু করবে তখন সেই লসাগুটা 3 × 4 × 5 পাবে। লসাগু কত পাবে, 3 × 4 × 5 পাবে। এবার 3 × 4 × 5 কে তোমরা 3 × 4 দিয়ে ভাগ করছো, পুরো থাকবে 5, সেই 5 এর সঙ্গে 1 গুণ হবে, 5 হবে, মাইনাস এই পার্টটাকে তুমি এইটা দিয়ে ভাগ করছো, তাহলে পড়ে কে থাকবে, 3 পড়ে থাকবে, সেই 3 এর সঙ্গে 1 গুণ হবে, 3 হবে। তাহলে আমরা পেলাম তো 2/3 × 4 × 5, তার মানে এই পার্ট কি হয়ে গেল, সেম হয়ে গেল।
তাহলে এটাকে আমরা লিখতে পারবো এইভাবে, ঠিক আছে, এটাকে লিখতে পারবে এইভাবে। কিন্তু কখন লিখতে পারবো, যখন এই ডিফারেন্সটা দেখবো 3 আর 5-এর মধ্যে ডিফারেন্স আছে 2, লবেও যদি 2 থাকে তবে লিখতে পারবো। যদি ডিফারেন্স 3 হতো তাহলে লবেও 3 থাকতে হতো, তবে আমরা ওরকম লিখতে পারতাম, নাহলে লিখতে পারতাম না, ঠিক আছে। দেখো এই প্যাটার্নের লাস্ট আর একটা কোশ্চেন, 1/3 into 5 plus 1/4 into 6 plus 1/5 into 7 plus 1/6 into 8, এই করতে করতে আপ টু 20 খানা টার্মস পর্যন্ত তোমাকে ক্যালকুলেশন করতে দিয়েছে। এবার এই প্রশ্নটায় একটু ভালো করে লক্ষ্য করবে যে এইটার সাথে এইটা কোনোভাবেই কাটবে না, কারণ এখানে আছে 3 into 5, এখানে আছে 4 into 6, যদি তুমি ব্রেকও করো এটার সাথে এটা কিন্তু কোনোভাবেই কাটবে না। তাহলে কাটবে কে? এটার সাথে এটা কাটবে, কারণ দেখো এটা 1/3 into 5 রয়েছে, তারপরে যদি আমরা 1/5 into 7 লিখি তাহলে কিন্তু কাটবে এই 1/5 1/5 এইগুলো সব কাটবে। তাহলে এখানে কিন্তু সিকোয়েন্স আছে দুটো, টোটাল 20 খানা টার্মস আছে সেটা ঠিক কথা, কিন্তু সিকোয়েন্স আছে দুটো, মানে দুটো সিরিজ আছে। এবার দুটো সিরিজকে তোমরা এইভাবে লেখো, ফার্স্ট লেখা হচ্ছে, এটাকে সাজিয়ে লেখা হচ্ছে 1/3 into 5 plus 1/5 into 7 প্লাস 1/5 into 7, মানে পরেরটা নিশ্চয়ই 7 into 9 হবে। এই করতে করতে আপ টু 10 টার্মস, 10 খানা টার্ম, প্লাস আর এই সেকেন্ড সিকোয়েন্সটার 10 খানা টার্মস, মানে 1/4 into 6 প্লাস 1/6 into 8 প্লাস 1/8 into 10, এই করতে করতে আরো 10 খানা টার্মস আপ টু 10 টার্মস, ঠিক আছে। তাহলে এই সিকোয়েন্সের 10 খানা টার্ম আর ওই সিকোয়েন্সের 10 খানা টার্ম মিলিয়ে টোটাল সিকোয়েন্সে 20 খানা টার্ম তৈরি হয়েছিল। এইবার এই সিকোয়েন্সের 10 খানা টার্ম দেখো আমাকে তো লিখতে হবে না যে 10 নম্বর টার্মটা কি ছিল, বা ওই সিকোয়েন্সেরই 10 নম্বর টার্মটা কি ছিল, কারণ আমরা তো জানি যে এখান থেকে মাঝখানটার টার্মগুলো সব কি হয়ে যায়, কেটে যায়, ফার্স্ট টার্ম পড়ে থাকে, লাস্ট টার্ম পড়ে থাকে। ডিফারেন্স গুলো দেখো, এখানে ডিফারেন্স আছে 2 কিন্তু লবে 2 নেই, তাহলে নিশ্চয়ই আমাকে কি 1 এর 2 একটা কমন নিতে হবে, কমন নিয়ে এই লবের অংশটাকে কি করে দিতে হবে, 2 বানিয়ে দিতে হবে। এখানেও তাই, ডিনোমিনেটরে দেখো দুটো করে নাম্বার রয়েছে, সেই দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 2 এর, তাহলে এখানে আমাকে কি করতে হবে, 1 এর 2 কমন নিতে হবে, 1 এর 2 কমন নিয়ে লবগুলোকে সব 2 বানিয়ে দিতে হবে। তাহলে আমি এখান থেকে একটা হাফ কমন নিই, 1 এর 2 কমন নিই, 1 এর 2 কমন নিয়ে লবগুলোকে সব 2 লিখি, তাহলে 2/3 into 5 প্লাস 2 স্টেপ জাম্প করছি না 5 into 7 প্লাস 2/7 into 9, এই করতে করতে তোমাকে লিখতে হবে হচ্ছে টোটাল 10 খানা সংখ্যা। এবার আমাকে বলো 10 নম্বর সংখ্যাটা কি হবে, 2/কত ইন্টু কত। এটা 3 দিয়ে স্টার্ট হয়েছে, যদি 1 দিয়ে স্টার্ট হতো, এগুলো সব অড নাম্বার রয়েছে, 3 5 7 এই করতে করতে রয়েছে, ঠিক আছে। অড নাম্বার রয়েছে, যদি 1 দিয়ে স্টার্ট হতো তাহলে শেষ কোথায় গিয়ে হতো, শেষ হতো 19-এ গিয়ে, তবে তুমি 10 খানা সংখ্যা পেতে। দেখো মিডিল থেকে তো 2 4 6 8 এগুলো সব বাদ হয়ে যাচ্ছে, এগুলো তো নেই, 3 রয়েছে 5 রয়েছে 7 রয়েছে। আমি বললাম কি 3 দিয়ে স্টার্ট না, মনে করো স্টার্ট হচ্ছে 1 করে, 1 থেকে স্টার্ট হচ্ছে, 1-এর পর 3, 3-এর পর 5, 5-এর পর 7, এই করতে করতে যখন তুমি 10টা সংখ্যা লিখতে, সেই 10 নম্বর সংখ্যাটা আসতো 19, 1 থেকে স্টার্ট করলে 19-এ শেষ হতো। কিন্তু তুমি স্টার্ট করছো হচ্ছে তার পরেরটা থেকে, 3 থেকে স্টার্ট করছো, তাহলে 19-এ শেষ হবে না, 21-এ শেষ হবে। মানে এই জায়গাটায় যেটা আসবে সেটা হচ্ছে 21 into 23, বুঝতে পারলে? 3 5 7, তারপর এখানে 9, তারপরে 11, এই করতে করতে লেখো 10 খানা সংখ্যার এই জায়গাটা তোমার দেখবে 21 আসবে। তাহলে এটা যদি 21 হয় তাহলে তার পরেরটা কি হবে, 23 হবে। প্লাস আচ্ছা এখানেও তো হাফ কমন, তাহলে এই হাফটা আমরা একেবারে কমন নিতেও পারি, কিন্তু এর পরের স্টেপে করে দেখিয়ে দেবো সেটা। 1/4 into 6, দেখো 2 থেকে স্টার্ট না, এগুলো সব ইভেন নাম্বার আছে, 2 থেকে যদি স্টার্ট হতো
তাহলে 10 নম্বর সংখ্যাটা কোথায় হতো? 10 নম্বর সংখ্যাটা কি হতো? এটা 6 ইন্টু 8, এটা 8 ইন্টু 10। 2 থেকে স্টার্ট হলে 10 নম্বর সংখ্যাটা হতো 20। 2 থেকে যদি স্টার্ট হতো 2, 4, 6, 8, 10 এই করতে করতে যদি তুমি লিখতে, তাহলে 10 নম্বর সংখ্যাটা হতো কত? 20। কিন্তু এটা তো 2 থেকে স্টার্ট হয়নি, 4 থেকে স্টার্ট হয়েছে, মানে এক ঘর পর থেকে স্টার্ট হয়েছে। তাহলে ওদিকেও এক ঘর পিছিয়ে যাবে। তাহলে 20 না লিখে আমরা লিখবো কত? 22 ইন্টু পরেরটা 24। ক্লিয়ার হয়েছে? এবার এই দুটো হাফ বাইরে কমন, যেমন কি আমরা এখান থেকে পুরোপুরি হাফ নিয়ে নিলাম কমন, মানে দুটো পার্ট থেকে এটাও হাফ কমন আছে, এখানেও হাফ কমন আছে, তাহলে হাফ পুরোপুরি একবারে নিয়ে নিলাম। এখান থেকে ফার্স্ট টার্মটাকে লিখবো আর এখান থেকে লাস্ট টার্মটাকে লিখবো, আর মাঝখান থেকে সব তো কেটে যাবে, বোঝা যাচ্ছে। তাহলে এখান থেকে ফার্স্ট টার্ম হচ্ছে 1/3 আর লাস্ট টার্ম কত? 1/23। ঠিক আছে, 1/3 মাইনাস 1/23। আর পরেরটা প্লাস সাইন আছে, প্লাস সাইন দিলাম, এখান থেকে আসবে 1/4 মাইনাস 1/24। এবার এই পার্টটাকে ক্যালকুলেশন করতে হবে, এই পার্টটাকে নর্মাল ক্যালকুলেশন করতে হবে, কোনো রকম শর্টকাট না। হাফ 1/3, দেখো আগে প্লাসের কাজগুলোকে সেরে ফেলি। 1/3 আর 1/4 যোগ করলে কত হয়? 12 লসাগু, আর ওপরে হয় হচ্ছে 12 লসাগু, আর ওপরে হয় কত? 7, 7/12। তাহলে এটা হচ্ছে 7/12। 7/12 থেকে তুমি বিয়োগ করছো 1/24, আর তার থেকে আরো বিয়োগ করছো 1/23। তো এটাকে 24 বানিয়ে নাও। তাহলে এটাকে যদি 24 বানাতে চাও, তাহলে এখানে কত আসবে? 14, 14/24। 14/24 থেকে যখন তুমি 1/24 বিয়োগ করবে তখন 13/24 আসবে। তাহলে হাফ, উপরে 13, নিচে 24, মাইনাস 1/23। আচ্ছা, লসাগু করতে হবে, 23 আর 24 লসাগু। 23 আর 24 লসাগু মানে হচ্ছে 23 ইন্টু 24। তাহলে হাফ বাইরে হয়েছে, নিচে আছে কি 23 ইন্টু 24। 23 ইন্টু 24 কে যখন 24 দিয়ে ভাগ করবে পাওয়া যাবে 23। এই 23 এর সঙ্গে 13 গুণ হবে। 23 এর সঙ্গে 13 গুণ করলে কত হয়? 3 13 39, হাতে 3 থাকলো। 13 দুগুণে 26 আর 3 29, মাইনাস এটার সাথে এটাকে ডিভাইড করছো তুমি, 23 23 কেটে যাচ্ছে, 24 পড়ে থাকছে, তাহলে মাইনাস উপরে কত হচ্ছে? 24। তাহলে ক্যালকুলেশন করলে উপরে দেখো এখানে হাফ তো রয়েছে, আর উপরের অংশটা কত আসছে? 5 7 275, আর নিচে আছে কত? 23 ইন্টু 24। ঠিক আছে, আচ্ছা 275 দেখো আমি একটা লবে পেয়ে গেছি 275। একবার হরটাকে চেক করে নেবো যে 1104 আসছে কিনা, মানে এইগুলোকে গুণ করলে 1104 আসছে কিনা। 23 24 আর 2 গুণ করে দাও। 23 23 হচ্ছে কত? 529। 529 এর সঙ্গে আরো 23 যোগ করলে এটাই হয়ে যাবে হচ্ছে 23 আর 24 গুণফল। তাহলে কত আসছে? এটা 2, এটা কত আসছে? 5, এটা আসছে হচ্ছে 5। তার সঙ্গে আরো 2 গুণ, আরো 2 গুণ করলে হয়ে যাবে কত? 2 দুগুণে 4, 5 দুগুণে 10 হাতে, তাহলে 1104 পাওয়া যাচ্ছে। মানে আনসার হয়ে যাবে অপশন বি এরটা, অপশন বি তে রয়েছে। তাহলে আনসার হবে হচ্ছে 275/1104। তাহলে এই প্যাটার্নের কোশ্চেন গুলোকে আমরা একটা ভিডিওর মধ্যে রাখলাম, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্টে কমেন্ট করতে পারো। ঠিক আছে, তো আজকের মতন ক্লাস এতটাই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সেম টপিকের সাথে, আর আরো কিছু কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেন গুলোকে আমরা সলভ করবো নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড কিপ লার্নিং।